আব্দুল গনি বিদ্বান ও ফারুক খান নিয়ে আসছেন নতুন একটি দল। নতুন দল নিয়ে আমাদের আজকের এই কৌতুক অভিনয় নিয়ে আসছেন আব্দুল গনি বিদ্বান ও ফারুক খান। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, কেমন আছেন আপনারা? বোনেরা, ভাইরা, সবাই আমার, ভাইরাও আমার, বোনেরাও আমার। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা যে দল গঠন করতে যাচ্ছি, এই দল নির্বাচনের পর এই দেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো। তালি হবে, তালি তালি তালি। ধন্যবাদ। সিঙ্গাপুর বানানো শেষ হলে আমরা এই বাউফলবাসী আমেরিকায় চলে যাব। তালি তালি তালি। ধন্যবাদ। আমি যে কথা বলতে এসেছি সে কথাই বলবো, কারণ নির্বাচন ডিসেম্বরেই হতে হবে, ঠিক কিনা? কারণ বলেছিলাম ঈদের পর আন্দোলন হবে। আন্দোলন আমরা করি নাই, কারণ আমাদের নেতা নাই। তবে বন্ধুরা, আমি যে দল গঠন করতে যাচ্ছি, এই দলের আমি হলাম সেক্রেটারিয়েট। আমার নানার একমাত্র সন্তান, নানির একমাত্র পুত, আমার মামা হবেন দলের প্রেসিডেন্ট সভাপতি। তালি তালি তালি। কে শুরু করছো সেটা কত থেকে? সকাল থেকে প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এই মুহূর্তে আমার দলের প্রেসিডেন্ট মানে আমার নানার পুত, আমার মামা চলে আসছে। তালি তালি তালি। ভাগ্যা চুপ করবি? হ্যাঁ, এই তোর লাইকা তো মানুষ এইসব জ্বালা যন্ত্রণা, এই এত চিল্লা চিল্লি করার কি আছে? হ্যাঁ, আরে কি সব এই যে নতুন দলমল এইসব? এই মামা, আমি এখন জনসভায় বক্তৃতার প্র্যাকটিস করছি। নির্বাচন খুবই সন্নিকটে। আমার দল নির্বাচিত হলে আমরা প্রত্যেক ঘরে ঘরে অবিবাহিত ছেলেদের বিয়ে পড়িয়ে দিব। বাচ্চারা খুশি হয়ে গেছে। তোরে আমি এবার কিন্তু থাবরামু। হ্যাঁ, এই আমার একটা কথা কত, এই তোর কি আর কোনো কাজ নাই? এখন তোর নতুন দল করা লাগবে কি জন্য? তাছাড়া এই যে নতুন দলের কি জন্য বললি? আমি হইলাম সভাপতি আর তুই কি সেক্রেটারিয়েট? আমি সেক্রেটারিয়েট, আমার মামা প্রেসিডেন্ট। এই থামবি? আচ্ছা, আমি প্রেসিডেন্ট বুঝলাম। আচ্ছা, সভাপতির পর সেক্রেটারি হয়, তুই সেক্রেটারিয়েট হবি কি জন্য? আমারে বুঝাতো দেখি। আহা মামা, একটা দলে অনেক সেক্রেটারিয়েট থাকবে। আমার দলে আমি হব সেক্রেটারিয়েটের প্রধান। এই জন্য আমার দলে আমি হলাম সেক্রেটারিয়েট, তুমি হলো সভাপতি। আমার দল গঠনের পর আমার দলের নাম ঠিক হয়ে গেছে, আমার দলের প্রতীক ঠিক হয়ে গেছে। আমার দল নির্বাচন কমিশনে বরাদ্দ পাওয়া মাত্রই মামা, এই যে তোমার কি বলে নমিনেশন পেপার বিক্রি হবে, আর মনে করো টাকার টাকা। এই থামবি তুই? এতক্ষণ তোর বক বক শুনতে শুনতে আমার কান পুরা জ্বালা ফালা হয়ে গেছে। আচ্ছা, তুই যে নতুন দল করবি, নতুন দল করবি, নতুন দল করবি, একবার জিকির শুরু করছস। আচ্ছা, নতুন দলের নামটা কি দিবি আমারে বলতো দেখি। এতক্ষণে মামা লাইনে আসছে। মামা, আমার দলের এমন একটা নাম দেওয়া হয়েছে, অর্থাৎ চিপা চাপায় আনাচে কানাচে দেশে বিদেশে বাথরুমে যে সকল নেতা পাতি নেতাজি লুকাইয়া রয়েছে, তাদের নিয়েই হবে আমার দল। তালি তালি তালি। যারা এদিক ওদিক বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, তাদের নিয়ে আবার কিসের দল হবে আমারে বুঝা দেখি। হ্যাঁ, তার দলের নাম কি দিবি সেটা বল। মামা গো, আমার দলের নাম সংক্ষেপে তুমি বলতে পারো। আমার দলের নাম পাদক। পাদক? হ্যাঁ মামা, পাদক। পাদক আবার বলে পাদক, পুরো পরিবেশটাই নষ্ট করে দিচ্ছে। তোর এই কথা শুনে তো আমার এখন খালি গন্ধ গন্ধ লাগতেছে। এই পাদক কোন নাম হলো? হ্যাঁ, আমারে বুঝা দেখি, এটার মানিটা কি বুঝা। আহা মামা, there is no idea of knowledge of politics.
তুমি বর্তমান সিচুয়েশন সম্পর্কে ধারণাই নেই। বর্তমানে যে সকল নেতা কর্মী পালিয়ে রয়েছে তাদের নিয়েই আমার দল, অর্থাৎ পালিয়ে দল করি। পদক তালি 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 ওই আমার কথা। আমার দলের জন্য আচ্ছা, তালি হবে আচ্ছা। ভাই। তারা ওই যে যারা পালিয়ে আছে মানে লুকিয়ে আছে তাদের নিয়ে তুই দল করবি? হ্যাঁ। বাহ বাহ বাহ। আচ্ছা শোন, শোনো মামা। একটা দল করলে হ্যাঁ। সেই দল চালাইতে নানা ধরনের টাকা পয়সা লাগে, কারণ দলের নিবন্ধন নেওয়া লাগে, দলের নেতা কর্মীদেরকে টাকা দেওয়া লাগে, মিছিল মিটিং ইত্যাদিতে মেলা টাকার প্রয়োজন। তুই টাকা পাবি কই আমারে বুঝাটা দেখি, তা প্রতীক কোথায় পাবি এটা কর। মামা কথায় আছে, পাওয়ার ইজ দ্য টাওয়ার অফ লাইফ। একবার পাওয়ারে গেলে মনে করো টাওয়ার গড়ে ফেলবা লাইফে। আর টাকার অভাব, সেটাই বলতো। আমি যে সকল নেতা কর্মীদের নিয়ে দল গঠন করতেছি, পালিয়ে দল করি, এই দলের যারা সদস্য তাদের টাকার অভাব মামা। মানে তাদের টাকা তুই আহা, বুঝায় অবৈধ টাকা নিবি? না না, তোমারে বুঝায় কই, পালিয়ে দল করি এই দলের সদস্যরা গত 10-15-20 বছরে যা কামাইছে সেই সকল টাকা দেশে বিদেশে ইউরোপে আমেরিকায় সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে ভরা আছে। সেখান থেকে 1% নিলেই আমার দল ভাসিয়ে যাবে। কি কন ঠিক কিনা? এই, এদিকে আয়। এদিকে আচ্ছা, বুঝলাম যে তুই তাদের অবৈধ টাকা নিয়ে একটা দল চালাবি। হ্যাঁ। আচ্ছা, দলের তো একটা প্রতীক লাগবে নাকি? অবশ্যই। কারণ ওইখানে ভোট দিবে না মানুষ। হ্যাঁ। তা দলের প্রতীকটা কি ঠিক করছো সেটা কও। এতক্ষণে মামা আসল পয়েন্ট আসছে। শোনো মামা, সংগ্রামী ভাই ও বন্ধুরা, একটা দল চালাইতে গেলে এমন একটা প্রতীক দরকার যে প্রতীক আপনাকে, আমাকে, আমার মামাকে নিরাপত্তা দিবে। মিছিলে মিটিং এ জনসভায় পিকেটিং এ বুলেট ফায়ার করলেও যাতে নিরাপদ থাকা যায় সেই রকম একটা প্রতীক আমরা বরাদ্দ করেছি মামা। আরে সেটা কি, সেটাই কি বল। সেই প্রতীকের নাম হেলমেট। এই এই, এই তুই কি করলি? আবার বল, কি বললি? প্রতীক কি? প্রতীক হলো হেলমেট প্রতীক। এই, যেই হেলমেটের কারণে, যে হেলমেট বাহিনীর কারণে এত কিছু হয়ে গেল, জুলাই আন্দোলন হয়ে গেল, এই হেলমেট বাহিনীকে এই দেশ থেকে তাড়ানোর জন্য তুই তাদেরকে আবার পুনর্বাসন করবি। আমার জুতাটা কই রে? আমার জুতা, আমার জুতা কই? রাখো তোমার জুতার পরে নাও। শোনো শোনো, জুতা দিয়ে কি নিরাপত্তা রক্ষা করা যায়? হেলমেটই হলো আসল জিনিস। গুলি করলেও লাগবে না, লাঠি বাড়ি দিলেও লাগবে না। এই মামা, তুই যদি আর একটা কথা কস, আমি কিন্তু বাইরে তোর মাথা ফাড়াই ফেলবে। এই আমার বাগিনা হয়ে তুই আবার হেলমেট বাহিনীকে তুই পুনর্বাসন, তোর আমি এই, আমার একটা কথা শোন, এইসব 2 নাম্বারই বাদ দিয়ে, নতুন দল বাদ দিয়ে, নতুন প্রতীক বাদ দিয়ে, টাকা পয়সার 2 নাম্বারই ইনকাম বাদ দিয়ে ভালো একটা কাজ কর, ভালো কাজ কর, ভালো মানুষের সাথে চল, মানুষের সেবা কর, উন্নয়নমূলক কাজ কর, মানুষই তোরে তার নেতা বানাই দিবে। বুঝছস কথা? আহা মামা, মানুষ এখন নেতা বানায় না। যার কাছে টাকা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, তারই সবাই অটোমেটিক নেতা মানে। আমি অটো নেতা হতে চাই। ওরে আমি অটো নেতা হতে চাই, তোরে কিন্তু আমি বারবার বলতেছি তুই এসব বাদ দিয়ে তুই ভালো মানুষের সাথে চলবি, ভালো কাজ করবি, উন্নয়নমূলক কাজ করবি, গঠনমূলক কাজ করবি। আরে মামা, তোমার এই বাউফল বাসীর মধ্যে কে এমন ভালো মানুষ আছে যে আমার তার পিছে দল করতে হবে? নাম জানোস না? বাউফলে যদি একটা পোলা থাকে, ওই পোলার নাম হচ্ছে শফিকুল ইসলাম মাসুদ। ওই মাসুদে যে দল করে ওই দল তুই করবি, আমি তোরে কয়ে দিলাম। বুঝছস? আচ্ছা ভাই, আমার মামাই যা কইতেছে এটা কি ঠিক কথা? এই- শুনছস? সবই দেখি মামার দলের লোক মনে এই হচ্ছে। এই মাসুদে যে দল করে ওই দল রে তুই এখন থেকে যোগ দিয়া ওই দলের সহযোগী হয়ে কাজ করবি। বল বল, করবি? আচ্ছা মামা, মাসুদ যদি ভালো মানুষ হয় তাইলে তো আমার ওইটা করা হবে না মামা। আরে ওইটা করা হবে না, এই খালি দুনিয়াটাই চিনলি, আখেরাত চিনলি না। হ্যাঁ তুই কান্দর কান্দর কান্দর। এখন থেকে আর অন্যায় অশ্লীল কাজের সাথে তোর যদি আজ জড়িত দেখি তাহলে তোর খবর আছে। এখন থেকে ওগুলা বাদ, সব সময় সৎ মানুষের সাথে চলবি, সৎ কাজ করবি, এবং বাংলাদেশে যারা সৎভাবে আন্দোলন করে মানে রাজনীতি করে তাদের সাথে চলবি। ওইরকম দল বাংলাদেশে আছে? ওই দল কইলে তো ওই একটা দলকেই বোঝায়, ঠিক কিনা ভাই? হ্যাঁ, ওই দলের কথাই কইতাছি। ওই দলই এখন থেকে করবি, ওই দলেই শান্তি, ওই দলেই
এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে। কথা বুঝতে পারছস? ওই কথা বললি তো মাসুদ ভাই আগেই বলবে, ভাই আসেন নামাজে যাই, ভাই সিগারেটটা না খেলে হয় না। তো সেই কথাই তো বলতেছি, মাসুদ ভাই তোর যে নামাজের জন্য বলে, তোর কি ক্ষতির জন্য বলে? তোর তো ভালোর জন্যই বলে। আর কোনো কথা কাবি না, চল এখনই চাইলে আজকে আমি তোর মাসুদ ভাইয়ের সাথে পরিচয় করাই দিব, তুই এখন থেকে মাসুদ ভাইয়ের হয়ে স্লোগান দিবি, ঠিক আছে? আরে আল্লাহ রে, আমার আর দল করা হলো না আবার ভাই। দল করা হবে না। এই আর একটা কথা কবি না, চল চল চল। আর তোরে আজকে আমি মাসুদ ভাইয়ের সাথে পরিচয় করা দিব, চল। মামা আবার কি? একটা স্লোগান দিয়ে যায়, আমার দলের একটা স্লোগান বানাইছিলাম, এই কি দল স্লোগান বানাইছ? জয় তাকবীর। আবার কয় সেটা, তোরে কিন্তু মানুষ এখন জুতা মারবে কিন্তু, কয়ে দিলাম। মায়ের দেখ, তুই এখন যাবি মাসুদ ভাই দল করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চল, চল, চল। জয় এই, কি তাকবীর, শুরু করছে রে, ব্যাগ করতে থাকা। জয় তাকবীর, জয় তাকবীর। মারহাবা।